অ্যাকচুয়ালি আমরা এই প্রতিদিনের কাগজ একটা পরিবার, এই পরিবারে আমরা যতদিন থাকবো যারা আছে এটি আমাদের একটা বন্ধন থাকবে, এই বন্ধনটি আমাদের আজীবন থাকবে এবং এই বন্ধনের সাথে নতুন বন্ধন যুক্ত হবে আমাদের ছেলে মেয়েদের সাথে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে প্রোগ্রামটি আমরা করব। কারণ যা কিছু করছেন আপনারা সবকিছু কিন্তু বাচ্চাদের জন্য করছেন। বাচ্চাদেরকে যদি মানসিক প্রশান্তি দিতে না পারেন তাহলে এই পিতা মাতার কোনো দাম নাই। একটা হলো শিক্ষার ব্যবস্থা তৈরি করা, আমার একটা নির্দেশনা থাকবে প্রত্যেকের বাচ্চা 100% পড়াশোনার ব্যবস্থা করবেন। কার কোনো সমস্যা থাকলে আমাকে বলবেন। আমাদের এখানে রিডার আছে, বার্তা সম্পাদক আছে, মমচল আছে, ক্রাইম টিম আছে, যারা আছে। আমি যেহেতু অনেক সময় অফিসে থাকি না, যার কোনো সমস্যা এনি টাইম রাতের উপরে আসেন, আমাকে জানাবেন, আমার ফোন নাম্বার রাখবেন, এনি প্রবলেম আমি সলভ করে দিব। আমি সর্বোচ্চ চেষ্টা করব একটা সুন্দর পরিবার গঠন করে দেওয়ার জন্য। পাশাপাশি বাচ্চারা কাজ করবে, কারো যদি কোনো সময় অর্থনৈতিক প্রবলেম থাকে, বাচ্চাদের স্কুলে ভর্তি করতে পারেন না, লজ্জার কোনো কারণ নেই, কাউকে বলবেন দরকার নেই, আমাকে বলবেন। আমি সর্বোচ্চ আপনাদের পড়াশোনার জন্য বাচ্চাদেরকে আমি সাপোর্ট দেব। আপনি এই প্রতিষ্ঠানে কাজ করবেন, বাচ্চারা পড়াশোনা করবে না, এটা হতে পারে না। এই প্রতিষ্ঠানের ইনকাম যে থাকবে, আয় থাকবে, প্রয়োজনে এই আয়ের 10% আমরা স্টুডেন্টকে, এই বাচ্চাদেরকে দিয়ে দিব। কি বলেন? দিয়ে দিব। এই প্রতিষ্ঠানের সাথে তো বাচ্চাদের একটা আলাদা প্রাপ্য রয়েছে। হ্যাঁ, আমার সাথে তাদের একটা বন্ধন থাকে। আমি তো ওদের বাবার মতন, তাই না? কিন্তু আমার তো আরো ভালো করার ইচ্ছা ছিল, অনেক সুন্দর করার ইচ্ছা ছিল, যে বাচ্চাদেরকে গিফট করবো, ওদেরকে গিফট করবো। এটি শুধু আপনাদের কারণে আমি কিন্তু পারিনি। তো ওই বাচ্চাদের অনেক সাংবাদিক আছে, ওরা দূরে পরিশ্রম করে, অর্থনৈতিক সংকট থাকে, সবাই কোনো সমস্যা নাই, এনি টাইম যে কোনো প্রবলেম, ভর্তি করতে পারেন না স্টুডেন্টের সমস্যা, চিকিৎসার প্রবলেম, আমার সাথে কথা বলবেন, আমি সর্বোচ্চ হেল্প করব। কারো যদি কোনো মামলা মোকদ্দমা থাকে কোনো জায়গায়, আমার সাথে হেল্প করবেন। প্রয়োজনে আমি জেলায় গিয়ে মামলা নিষ্পত্তি করে দিব। কিন্তু কখনো কারোর ইজ্জত কোনো জায়গায় হানি করবেন না। এই প্রতিষ্ঠানে কাজ করে কোথাও গিয়ে ছোট হবেন না, ছোট হলে আমি ছোট হয়ে যাব। আপনারা আমার সাথে পারিবারিক ভাবেও সব শেয়ার করবেন, এনি প্রবলেম। 17 বছর ধরে ওরা আমার সাথে কাজ করে, আমি ওদের সাথে আমার বন্ধন একটা আছে। আমি চাই না আমাদের পরিবারের ছেলে মেয়েরা রাস্তাঘাটে বকারে হোক, আমাদের ছেলেরা কাজ করবে ওরা চিন্তাকারী হোক, কখনো চিন্তাও কেউ নেবেন না। কারোর ছেলে প্রবলেম থাকলে আমাকে বলবেন, আমি স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। এনি টাইম পারিবারিক শান্তি রাখবেন সবসময়। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে বড় সম্পর্ক, পরিবারের সাথে বন্ধন রাখবেন, তাহলেই আপনি চারদিকে শান্তি পাবেন। ঘরের বউ যদি অশান্তি থাকে তাহলে আপনার কখনোই শান্তি পাবেন না। কখনোই পরিবারের সাথে কখনোই অবিচার করবেন না, অন্যায় করবেন না, তাহলে আপনি এই পেশায় কখনো টিকতে পারবেন না। সাংবাদিকতা হচ্ছে মহান পেশা, এই পেশার বাদ দিয়েও পারিবারিক জীবনতে অনেক সুখী শান্তি থাকতে হবে। আমরা এই ইভেন্ট থেকে পরবর্তী ইভেন্টে আমরা আরো ভালো ভালো প্রোগ্রাম করব, ভাবিদের প্রোগ্রাম করব, শিশুদের প্রোগ্রাম করব আমরা। এবং এই আমরা আজকে যে কারো নোট করে রাখেন, এই 3 মাস পরে আমাদের বর্ষপূর্তি আছে। এই বর্ষপূর্তিতে যার যার বাচ্চারা রেজাল্ট ভালো করবে তাদের জন্য অফিস থেকে আমরা গিফট দিব। আমরা রেজাল্ট দেখে যে বাচ্চারা ভালো রেজাল্ট করবে প্রতিদিনের কাগজ এদের এদের সম্মাননা দিবে। সম্মাননার পাশাপাশি তাদের আমরা সম্মাননা দিব এবং অর্থনৈতিক সাপোর্ট দেবো। দেখি যার বাচ্চা ভালো রেজাল্ট করবে আজকের পর থেকে তারা আমার সাথে করবেন। প্রয়োজনে ডিসির সাথে কথা বলে আমি বাচ্চাদের গিফট দিয়ে আসবো। একটা বাচ্চা যদি ভালো রেজাল্ট করে আমি ওই জেলায় প্রোগ্রাম করবো, জেলা বাড়িতে ওই জেলা প্রোগ্রাম করে ডিসিকে নিয়ে প্রোগ্রাম করে আমার ওই বাচ্চাকে আমি সম্মাননা দিব। 200 লোক থাকবে, সেইভাবে আমি প্রোগ্রাম করবো। অর্থনৈতিক কোনো প্রবলেম না, আমি সলভ করবো সব। তবে আপনাদের কাছে এই যে আসছেন, আমি মানে আন্তরিকভাবে দুঃখিত। আমার ওয়াইফ আসছে, বাচ্চা আছে, ছোট তো সময় দিতে পারে নাই। ও অনেক আন্তরিক, আমাদেরকে অনেক সাপোর্ট দেয় আমাকে।